নমো পার্বতে ফতেহ হর হর মহাদেব। সকলকে হর হর মহাদেব বলে শুরু করছি আজকের আমাদের নতুন এপিসোড কাশী ও বেনারস ও পৃথিবীর সব থেকে পুরনো শহর যার নাম বেনারস। এই শহরে যা যা রয়েছে ঐতিহ্য, অনেকে বলে ঘাটের শহর যাকে বলা হয়, সেটাই হলো বেনারস। আমরা এক্সপ্লোর করতে চলে গিয়ে এখানকার কালচার, এখানকার খাবার, এখানকার গলি, এখানকার মানুষ পুরো হারিয়ে যায়। আর এত সুন্দর এখানকার এই জায়গাগুলোকে আমরা এক্সপ্লোর করতে আমি পৌঁছে গিয়েছিলাম এই বেনারসে। তো সকলকে ওয়েলকাম আমার এই ভিডিওতে, আমার নতুন এই এপিসোডে কাশী বেনারস, এবং সম্পূর্ণ তথ্য তোমাদের শেয়ার করবো এই ভিডিওতে। যারা এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। শ্রীজি সুইটস মিল্কের একদম বিখ্যাত মালাইও, যেটা তোমাদের অবশ্যই খাওয়া দরকার। আমরা মালাইও ট্রাই করেছিলাম, খুবই টেস্টি ছিল। তোমরা অবশ্যই মালাইও এবং লস্যি পাবে এখানে, সব থেকে ফ্রেশ একদম। তো আমরাও নিয়ে নিয়েছিলাম একটা। আর বলা যায় বেনারসে মণিকর্ণিকা ঘাট এত ঐতিহ্যপূর্ণ একটি ঘাট, এখানে সারা 24 ঘন্টা এখানে শ্মশান জ্বলতেই থাকে, এখানে মরদেহ জ্বলতে থাকে। তারপর আমরা ভিজিট করলাম এখানে একটা জ্যোতির্লিঙ্গ, 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা, যার নাম কাশী বিশ্বনাথ। খুবই কি বলবো, একদম দারুণ লেগেছে আমার এখানে। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, সকলকে স্বাগত আমার চ্যানেলে। তো গাইস, এটা হচ্ছে আমার বেনারসের একটা ব্লগ। তো সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং সবাই দেখতে থাকো ভিডিওগুলো, কেমন লাগবে জানাবে বা কমেন্টস করো। তো দেখো, আমি চলে এসেছি এখন বেনারসের মধ্যে। এটা হচ্ছে বেনারসের রাজঘাট। তো এখান থেকে আমরা ফেরি নেব যাওয়ার জন্য মণিকর্ণিকা ঘাটের দিকে আমরা যাবো। তারপরে দশাশ্বমেধ ঘাটও তোমাদের দেখাবো এই ব্লগে। তো সবাই চোখ সরিও না, দেখো কতগুলো নদী আর বোটগুলো এখানে রয়েছে, কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। যেহেতু আমাদের কাশী বিশ্বনাথ মন্দির ভিজিট করতে হবে। তো দেখো, এটা হচ্ছে ঘাট, আর ঘাটটা কতটাই সুন্দর লাগছে। আর এখানে একটা মন্দির রয়েছে, হরিদাস মন্দির। আমরা গেট দিয়ে এখন ফেরি নেওয়ার জন্য যাচ্ছি, এদিকে ভেতর দিকটাতে দেখতে পাবো কত বোট চলছে এখানে, কত সুন্দর লাগছে। বড় বড় স্টিমার জাহাজগুলো সব এখান থেকে পাওয়া যায়। घाटों का ये शहर जिसको बोलते हैं बनारस। দেখতে পাচ্ছ আমি এখন বোটে আছি প্রয়াগরাজে, বেনারসে যাচ্ছি এখন ঘাটে করে। খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স। তোমরা সবাই অবশ্যই এখানে বোটে রাইডটা করবে, খুব ভালো লাগবে। সো বন্ধুরা, আমরা নামোঘাটের পাশ থেকে আমরা ফেরি নিয়েছিলাম। তো সেখান থেকে ফেরি আমাদের একদম স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো অনেক দূর যাওয়ার পরে কত সুন্দর ভাইবটা লাগছে, যেহেতু ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। সত্যি খুবই ভালো লাগছে আমাদের এখানে এসে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি সারা পৃথিবী সাক্ষী রয়েছে, বেনারস পৃথিবী বিশ্বের মধ্যে অন্যতম পুরাতন শহরের মধ্যে একটি, এবং এটাকে বলা হয় ঘাটের শহর। সব থেকে পুরনো এবং অনেক ঐতিহ্যপূর্ণ শহর। এই শহরটির বয়স আনুমানিক 3000 বছরেরও বেশি। এই শহরের পূর্ব নাম ছিল কাশী, এবং এটাকে আমাদের ভারতের স্পিরিচুয়াল ক্যাপিটাল বলেও মানা হয়। তাই দেশ ও বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়ে এই বেনারসে। আর এটাই হচ্ছে সেই জায়গা যেখানে খুব সুন্দর সুন্দর ওয়াল পেন্টিংস রয়েছে। সবাই এখানে খুব সুন্দর সুন্দর ফটো তোলে এবং খুব ভাইরাল এই জায়গাটি। গাইস, এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো। আমি তো পুরো এক্সাইটেড হয়ে গেছি, এক্সাইটেড হয়ে পুরো একদম দাঁড়িয়ে পড়েছি। একটু রিস্ক ছিল, যাই হোক, কিন্তু এখানে ভিউটা সত্যি খুবই সুন্দর আসছে। আর বোট চলছে, যেহেতু প্রথমবার এক্সপিরিয়েন্স, তো অনেকটাই আলাদা লেভেলেরই ছিল, খুব ভালো লাগছে। আর সবাই পেছনে বসে আছে বোটের মাঝখানে, খুব স্রোতে হাওয়া লাগছে, ভালো লাগছে খুবই। দেখো, আমরা এখন চলে আসছি ঘাটের সামনে। এটা হচ্ছে রামঘাট। তো এখান থেকে আমাদের নেমে যেতে হবে আমাদের নিচের দিকে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, আর এত পুরোনো পুরোনো বিল্ডিং স্ট্রাকচারগুলো দারুণ লাগছে। কি বলবো, জাস্ট অবাক করার মতো বিষয়। প্রথমবার আমি এখানে এলাম, আমি দেখে সত্যি অনেকটাই ভালো লেগেছে আমার। ওয়াও, জাস্ট অসাধারণ। নাগা সাধু রয়েছে এখানে, নাগা সাধু পেয়ে যাবে এখানে। অনেক সাধু বাবাগুলো আছে। সো গাইস, এখান থেকে একবার ভিউটা চেক করো, কতটা সুন্দর।
এটা হচ্ছে রামঘাট, আর এই গঙ্গা পেরোলে তোমরা ওই পাশে গিয়ে তোমরা হর্স রাইডিং করতে পারবে। আর সবাই এখানে পুণ্য স্নান করছে দেখতে পাচ্ছ। আর তারপরে এটা হচ্ছে খুবই মানে সিঁড়িগুলো এরকম ছিল, অনেকটা উঁচু উঁচু খাড়া সিঁড়ি, যেহেতু অনেকই পুরনো স্ট্রাকচারে তৈরি এই মানে পুরো বিল্ডিংগুলি সবগুলি, মানে এতটা খাড়া উপরে আমাদের উঠতে মানে অবস্থায় পুরো খারাপ হয়ে যাচ্ছিলো। আর জানো এখানে মানে বেনারসে এত গলি রয়েছে পুরো হারিয়ে যাবে এরকম। তো এখানে অনেক খাবার দাবারও রয়েছে, দেখো খুব সুন্দর। মালাইও আমরা মানে গলি ঘুরতে ঘুরতে মালাইও পেয়ে গেলাম, খুবই সুন্দর টেস্টি আর মিষ্টি খাবার। দোকান টোকান কিন্তু অনেক কিছুই ছিল এখানে, পাশে পানের দোকানও আছে একদম। তো গাইস আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে, আর বানারসের এই গলি আমরা ঘুরে ঘুরে পুরো ভটকাই গেছি। আর দেখতে পাচ্ছ এত রোদে পুরো কালো হয়ে গেছি, পুরো কালো হয়ে গেছি ঘুরতে ঘুরতে বানারসে এই গলি। একটা মন্দিরে চলে আসে, খুব সুন্দর আর কিছু ডিজাইন করা। সব জায়গায় ঘোরা হলো, সব জায়গায় অনেক ক্রাউড দেখতে পাচ্ছি। মহাদেব আমরা যাচ্ছি এখন মণিকর্ণিকা ঘাটে, যেটা হচ্ছে বেনারসের সব থেকে অন্যতম একটি ঘাট। নর্মাল টাইমে এত ভিড় থাকে না, দেখো কতটা ভিড়, কতটা ভিড় এখানে। দূরে আমরা দেখতে পাচ্ছি সেই মণিকর্ণিকা ঘাটের সেই শিবের সেই মন্দির, আর চারিপাশটা কিন্তু পুরো শ্মশান ঘাট। দেখতে পাচ্ছ কত লক আর লাকড়িগুলো রেখে দেওয়া হয়েছে এখানে। সুন্দর খাবার এখানে রয়েছে। মহাদেব ওম শম্ভু ওম শম্ভু। এটাই সেই তথাকথিত মণিকর্ণিকা ঘাট, আর এখানেই সব জায়গায় ভান্ডারা দেওয়া হচ্ছিল সেদিনকার। আর এখানের মধ্যে একটা কথা আছে যে এখানে নাকি কেউ মৃত্যুবরণ করলে নাকি অনেক মোক্ষ প্রাপ্তি হয়। আর এটা হচ্ছে সেই মন্দিরটা যেটা নাকি মানে সারা বছর মানে জলের মধ্যে পুরো মাটি নিজের ভেতরে চলে গেছে, বাঁকা হয়ে গেছে। এটা নাকি শিবের একটা অভিশাপের জন্য এটা বাঁকা হয়ে আছে। আর এটার মধ্যে অনেক কথা রয়েছে। আর মণিকর্ণিকা ঘাটের মধ্যে যেটা মেনলি ব্যাপার হচ্ছে, কেউ যদি এখানে যদি কাউকে দাহ করা হয় তাহলে নাকি এখান থেকে মানুষ মোক্ষ প্রাপ্তি করে। তার জন্য মানুষ দেশ বিদেশ থেকে অনেকেই মনোকামনা করে কি এখানে যাতে তাদের দেহকে দাহ করা হয়। 24 ঘন্টা ডেড বডির উপর ডেড বডি এখানে লাশ চলতেই থাকে। তার জন্য মানুষের এখানে আমাদের লাইফে কী রয়েছে, আমাদের এখানে আসলে আমাদের মূল্য এখানে বোঝা যায় যে আমাদের জীবনে মানুষের মূল্য কিছুই নয়, আজ আছি কাল নেই। তো এখান থেকে অনেক শেখা যায়। মণিকর্ণিকা ঘাটের মধ্যে অনেক কথা রয়েছে, শিবের সম্পূর্ণ মহিমা রয়েছে। তারপর আমরা চলে এলাম কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার জন্য। তো গাইস দেখো এটা হচ্ছে তোমার মণিকর্ণিকা ঘাট, আর এখানে তোমার কাশী বিশ্বনাথ যেতে হলে তোমাদের এখানে প্রথমে ব্যাগ ট্যাগ রাখতে হবে। এখানে লকার রয়েছে, লকার রেখে দেখো লাইনটা আছে, এখান থেকে তোমার স্টার্টিং লাইন, আর এখানে হচ্ছে এখান থেকে স্টার্টিং লাইন, এই লাইন করে করে যেতে হবে ভেতরে। যেহেতু কাশী বিশ্বনাথ মন্দিরে ফোন ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তোমাদের কোনো ফুটেজ দেখাতে পারলাম না। আর এন্ট্রি গেট এখানে অনেকগুলো রয়েছে, এটা হচ্ছে ব্যাক সাইডের গেট। আর ওই দিকে যে দেখতে পাচ্ছ ঘাটটি, সেটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। সেখানে সন্ধ্যার দিকে 6টার দিকে সন্ধ্যা আরতি হয়ে থাকে, খুবই সুন্দর। তো তোমরা অবশ্যই সন্ধ্যা আরতি এখানে অবশ্যই ভিজিট করো, খুবই ভালো লাগবে, খুবই স্পিরিচুয়াল, ওটা খুব ভালো লাগবে তোমাদের। তো আমরা কিছু সময় এখানে ঘোরার পরে ভাবলাম কিছু খাবার খেয়ে নিই। তো যেহেতু ঘাটের সামনে সেরকম কোনো খাবার পাওয়া যায় না, তো আমরা এখানে ক্ষীরা ট্রাই করলাম। এত গরমে শশার থেকে ভালো কী হতে পারে, তাই শশা নিয়ে নিলাম খাওয়ার জন্য। খেতে ভালোই লাগে, পেটেরও কোনো সমস্যা হয় না। ওটা দাম নিয়েছিল 20 টাকা। তো তারপর দেখতে পাচ্ছ ঘাটের আশেপাশে এমনি ভাজা ফাজা অনেক খাবার টাবার রয়েছে, তো ওগুলো একটু আমরা খেয়ে নিলাম। তারপরে যেহেতু গরম ছিল তো সানগ্লাস তো মাস্টবি ফোনে পরেছিলাম। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক রাজস্থানী লোক থেকে শুরু করে অনেক কর্ণাটক থেকে অনেক জায়গা থেকে লোকজন এসেছে এই কাশী বিশ্বনাথ ধাম দর্শন করার জন্য। এখানে ব্যাগ রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, লাগেজের ব্যবস্থা রয়েছে, ফোন রাখার জন্য লকার রয়েছে। সো গাইস ফাইনালি মানে অনেক কষ্ট করার পরে 3 ঘন্টা পরে আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরে হর হর মহাদেবের দর্শন হলো। অনেক কষ্ট হয়েছে কিন্তু তাও ফাইনালি অনেকের থেকে তো তাড়াতাড়ি হয়েছে, কেন সবার মোটামুটি 5-6 ঘন্টা টাইম লাগে সকাল 11টা থেকে লাইন দেওয়ার পরে। অনেক ব্লেস যে হ্যাঁ মানে আমরা ঢুকছি মোটামুটি 3টার দিকে, আর এখন মোটামুটি বাজে 5:30টার মতো, আর 3 ঘন্টা লেগে গেছে। পেছনে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, আর এটা হচ্ছে তোমার জ্যোতির্লিঙ্গের মধ্যে হচ্ছে একটা।
পশুপতি সন্ধ্যা, আমরা সন্ধ্যা আরতি দেখবো, তার জন্য ওয়েট করে আছি। সো গাইজ দেখতে পাচ্ছ তোমাদের ললিতা ঘাটের পাশে যেখানে তোমার উপরে রয়েছে পশুপতিনাথ মন্দির, তো এটাও খুবই সুন্দর। তো তোমরা চাইলে এখানে অবশ্যই ভিজিট করতে পারো। এটা হচ্ছে পশুপতি নেপালি মন্দিরও বলে অনেকে, পশুপতি মন্দির এটা একদম ললিতা ঘাটের পাশেই রয়েছে। দেখে নাও সেই বিশ্ববিখ্যাত বেনারসের সন্ধ্যা আরতি, যেটা দেখার জন্য দেশ বিদেশ থেকে লোক এখানে ভিড় করে বেনারসে এই আরতি দেখার জন্য। খুবই সুন্দর হয় এই আরতিটি, সন্ধ্যা আরতি সন্ধ্যা 6টার দিকে দশার সময় ঘাটে হয়ে থাকে। বেনারসের গলিতে তোমরা এরকম নানা রকম অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে, যেটা তোমরা অবশ্যই বাড়ির জন্য নিতে পারো। আর রাস্তার পাশে এরকম তোমরা অনেক খাবারের দোকান পেয়ে যাবে, এখানে অনেক থালি সিস্টেম পাওয়া যায়, সব তোমরা দেখে নিও, ঠিক আছে? এখানে সব প্রাইস লেখা রয়েছে, থালি সিস্টেম পাওয়া যায় খাবার দাবারগুলো। আর আমরা যেহেতু এসছি বেনারসে, তো অবশ্যই এখানকার ফেভারিট আইটেম মালাইও তো অবশ্যই ট্রাই করতে হবে। সাথে ছিল এখানে হচ্ছে তোমার লস্যি, যেগুলো খুবই টেস্টি হয়ে থাকে। তো তোমরা অবশ্যই এগুলো ট্রাই করো, যদি বেনারসে অবশ্যই আসো, মালাইও ছাড়া কিন্তু চলবে না, মালাইও তোমাকে ট্রাই করতেই হবে, কারণ খুবই টেস্টি একটা খাবার, যেটা স্পেশালি শুধু বেনারসেই পাওয়া যায়। তো আমরাও নিয়ে নিলাম মালাইও ট্রাই করার জন্য। আর এটা অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম খেলাম, এটা কেমন খেতে, দুধ দিয়ে বানায়, একটু ঝাঁক টাইপের, খেতে মোটামুটি ভালোই ছিল। যদি এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ঠান্ডার সময় পাওয়া যায়, নর্মাল টাইমে এটা পাওয়া যায় না, ঠিক আছে? তো ট্রাই করলাম ফার্স্ট টাইম, জন্য ভালোই ছিল, মোটামুটি ভালোই লেগেছে। তো এতটা ক্রাউড যেহেতু দেখতেই পাচ্ছ, যেহেতু কুম্ভের টাইম ছিল, তার জন্যই এতটা ভিড়, পুরো রাজপথে একদম সবটাতেই পুরো ভিড়ে মানুষের লোকের একটা গিজগিজ করছে। নর্মাল টাইমে এত ভিড় থাকে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আছে তোমার গোধুলিয়া চক, এটাকে বলে গোধুলিয়া চক, এখান থেকে সব জায়গায় তোমাদের যাওয়া যায়। আর কাশী বিশ্বনাথ মন্দিরে কিন্তু যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা রয়েছে। আর এটা হচ্ছে কিন্তু সেখানকার মেন গেট, আমরা কিন্তু পেছন পাশ থেকে এন্ট্রি করেছিলাম। আর এই পাশটা থেকে এন্ট্রি করলে অনেকটাই ভিড় বেশি হয়। আর তোমরা যদি মণিকর্ণিকা ঘাটের পাশ থেকে এন্ট্রি করো, তোমরা অনেকটা ইজি হবে। তারপর আমরা রাতের দিকে বেরিয়ে পড়লাম নমঘাট দেখার উদ্দেশ্যে, যেটা এখানকার খুবই সুন্দর একটি জায়গা। আর এখানে ছিল বদনাম চায়, খুবই টেস্টি কিন্তু খেতে। तो गाइस देख सकते हैं अभी हम हैं बनारस के नमो घाट पे, तो कितना सुंदर नज़ारा है रात के टाइम पे, बहुत ही अच्छा लगता है यहाँ पे। দেখতেই পাচ্ছ রাতের টাইমটা কত সুন্দর। আমি এখন বেনারসের নামো ঘাটের মধ্যে, দেখো পেছনে কতটা সুন্দর লাগছে দেখতে সবটাই। অনেকগুলো বোট রয়েছে, আর পেছনে যেটা বড় স্ট্যাচু রয়েছে ওটাও আছে, এখানে দেখতে পাচ্ছ। রাতের টাইমে ভাইবটা সত্যি অনেকটাই সুন্দর লাগে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আর এটা হচ্ছে কিন্তু নমঘাটের নতুন যে হাতে তোমার স্ট্যাচু রয়েছে, এটা নতুন, খুবই সুন্দর আর অনেকটাই কিন্তু বড় এখানে। তো তোমরা সবাই এখানে অবশ্যই এসো, একদমই কাছে এটা নমঘাটের মধ্যে, খুব সুন্দর জায়গাটি, সন্ধ্যার ঘোরার জন্য খুব ভালো এখানে। ওম নমঃ। এটা হচ্ছে নামো ঘাট, দেখো কতটা সুন্দরভাবে সাজিয়েছে ঘাটটাকে, রাতে দেখে খুব ভালোই লাগে। আর এরকম অনেকগুলো, আর নমো ঘাটের নামটা হয়েছে এই জন্যই, কেননা এখানে যে দুটো হাত রয়েছে, দুটি কিন্তু শিব পার্বতীর হাত। তো সেটাকে এখানে উপলব্ধি করে এখানে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে এই হাত দুটোকে স্থাপন করা হয়েছে। নামো ঘাটের মধ্যে দেখতে পাচ্ছ গোল্ডেন কালার যে হাতগুলো রয়েছে, ওটা একদম নতুন করা হয়েছে, অনেকটাই বড় সেটা। আর প্রথমে ছিল যে ব্ল্যাক কালারের যে হাতগুলো রয়েছে এখানে, আর এটা ছিল হচ্ছে পুরনো, কিন্তু এটা একটু ছোট সাইজের। এখানে 3-4টে হাত রয়েছে, এখানে একটা শিবের আর পার্বতীর হাত রয়েছে। আর এখানে একটু ভিড় একটু কমই হয়, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, বেশ আশেপাশে অনেকগুলো জায়গা রয়েছে খাবার দাবার ঘোরার জন্য, অনেক সুন্দর ফটোগ্রাফিক জায়গা। তো আমাদের তো ঘোরাঘুরি মোটামুটি হয়ে গেল, তো আমরা বাইরে থেকে যাচ্ছি, কিছু খাবার টাবার খাবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, এরকম অনেক ভালো ভালো আরও ট্রাভেল ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো এরকম খাবার দোকান রয়েছে, তোমরা চাইলে নামঘাটের পাশ থেকে এরকম খাবার দাবার তোমরা এখান থেকে খেতে পারো, খুবই কম দামে পেয়ে যাবে। তো গাইস বাই, টাটা, টেক কেয়ার গাইস, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই গাইস।